হ্যালো এভরিওয়ান, গাজরের হালুয়া খেতে আমরা কে না ভালোবাসি, কিন্তু গাজরের হালুয়া বানাতে লাগে অনেকটা পরিশ্রম। আজকে আমি শেখাবো কিভাবে সহজে বানাবে গাজরের হালুয়া। এতে দুধ দিয়ে তোমাকে গাজরকে অনেকক্ষণ ধরে মারতেও হবে না, গাজরের রঙও সুন্দর থাকবে, আর গাজর খেতেও খুব টেস্টি হবে। গাজরের হালুয়া খেতে খুব টেস্টি হবে। চলো শিখে নিই। সবার প্রথমে আমি দুধকে কাটিয়ে তার ছানা বার করে নিয়েছি। ছানাটাকে একটা থালার মধ্যে এইভাবে হাতে করে দলে নেব, যাতে ছানাটা একদম গোটা গোটা না থাকে, একদম পুরো ক্রিমি হয়ে যায়। ছানা দলা হয়ে গেলে নিয়ে নেব গাজর। গাজরগুলোকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আমি একটা জায়গায় ভালো করে সব জিনিসগুলোকে সাজিয়ে রাখছি, কারণ হাতের কাছে ইনগ্রিডিয়েন্টস থাকলে আমার রান্না করতেও সুবিধা হবে। এবার আমি নিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ, 1 বাটি চিনি আর মিল্ক পাউডার। মিল্ক পাউডার তুমি যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, আমি আমার পছন্দ মতন নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু কুচিয়ে নিয়েছি, কারণ বড় বড় মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। এবার আমি নিয়ে নিচ্ছি গরুর দুধের ঘি। ঘিটাকে আমি গরম করতে দেবো। অনেক সময় অনেক দোকানে গরুর দুধের জায়গায় মোষের দুধের ঘিও ইউজ করা হয়, তুমি যেটা পাবে সেটাই ইউজ করতে পারো। আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলোকে। এই সময় ফ্লেম একদম লো করে রাখতে হবে। এবার খুন্তি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমি ঢাকা বন্ধ করে গাজরটাকে হালকা সেদ্ধ হতে দেবো। এবার ঢাকা খুলে আমি এতে দিয়ে দেবো 1 চিমটে নুন। গাজর সত্যি আমাদের শরীরের জন্য খুবই ভালো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আমার গাজরের অনুযায়ী 1 বাটি চিনি এনাফ ছিল। তুমি তোমার স্বাদ বুঝে গাজরের মধ্যে চিনি দিও। গাজর আমাদের শরীরের ব্লাড সুগারকে মেনটেন করে, আর যারা ওয়েট লস করছো তাদের জন্য বলে রাখি, গাজর কিন্তু খুবই ভালো ওয়েট লসের জন্য। গাজর আমাদের ভিশনকেও খুব ভালো রাখে। চিনি দেওয়ার পর দেখবে গাজর জল ছাড়ছে, তখন ফ্লেমটা বাড়িয়ে কন্টিনিউয়াস তোমাকে খুন্তিটা নাড়তে হবে, আর এর জলটা কমিয়ে রাখতে হবে। এই দেখো, আমাদের ভাইরা মিলে এখানে ক্যান্ডির সাথে খেলতে লেগে গেছে। এরা দড়ি টানাটানি খেলছে, একদিকে ক্যান্ডি, শিয়াল আর তার বাচ্চা। দেখো, সবাই মিলে দড়ি টানাটানি খেলছে। সত্যি রান্না করতে করতে এই দৃশ্যগুলো আমার চোখে প্রায়শই পড়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো, ছানাটা যেটা আমি একদম দলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা একদম বাড়িয়েই রাখতে হবে, আর বাড়িয়ে রেখে তোমাকে এই সময় একটু বেশি খেটে নিতে হবে, তবেই তো তোমার গাজরের হালুয়াটা টেস্টি হবে। এইভাবে ছানা দেওয়ার কারণ হলো এতে গাজরের কালারটা খুবই ভালো থাকে, আর গাজরের কালারটা যেহেতু চলে যায় না, সেই জন্য গাজরের হালুয়াটা দেখতেও খুব ভালো লাগে। এবার আমি এলাচটাকে বের করে ভালো করে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি একদম মিহি করে গুঁড়াইনি, একটু গোটা রেখেছি, যাতে ফ্রেগ্রেন্সটা সমানভাবে ছড়ায়। আর আমার যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্তটাকে ভালো করে নাড়বো। যখন দেখবে জিনিসটা একটু শুকিয়ে আসছে, তখন তুমি গ্যাসের ফ্লেমটা কম করতে পারো, কিন্তু আমি এখন একদম ড্রাই করে রাখবো বলে আমি ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। এবার দেখো শুকিয়ে গেছে, তাই আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার। দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। আর আমরা যখন গাজরকে দুধ দিয়ে মারি তাতে যে সময়টা লাগে সেটা এখানে লাগলো না, আর এইভাবে মিল্ক পাউডার দেওয়ার জন্য সেই যে দুধের স্বাদটা তুমি এখানে নিশ্চয়ই পাবে, আর এতে গাজরের হালুয়া খুবই টেস্টি হবে। এবার শেষ মুহূর্তে আমি ঘি আর কেশর দিয়ে হালুয়াটা নামিয়ে নেব। তোমার কাছে যদি কেশর না থাকে কোনো সমস্যা নেই, তুমি এটা স্কিপ করতে পারো। কেশর দিলে এর মধ্যে একটা খুব সুন্দর রয়্যালনেস আসবে। অ্যান্ড ইটস রেডি টু হ্যাভ ইট। এনজয় ইট। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে আমাদের ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।